আসসালামু আলাইকুম। লার্ন উইথ ডাক্তার সাগর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পড়াবো বোটানি চ্যাপ্টার 1-এর সেল পার্টটুকু। সেল এবং সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার এই ক্লাসের ফার্স্ট ক্লাস হচ্ছে আজকে। আগেই বলে রাখি যে এই ভিডিওটা ফুললি মেক করা হয়েছে ইংলিশ ভার্সন স্টুডেন্টের জন্য। আমাদের যারা ক্লাস করবা তারা অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবে যে লার্ন উইথ ডাক্তার সাগর চ্যানেলে ইংলিশ ভার্সনের ক্লাসগুলো পাওয়া যাচ্ছে। আমার প্ল্যানিং হচ্ছে আমি সিরিজ ওয়াইজ প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য আমি এই চ্যানেলে দেব। যারা HSC 26 আছো এবং HSC 27 আছো তারা অবশ্যই এই ক্লাসগুলো করবে, এবং যদি কারো কোনো ক্লাস নোট লাগে তাহলে আমার ডিসক্রিপশনে যাওয়া ফোন নাম্বারে মেসেজ করলেই পাবে। তাহলে আসো, আজকে আমি যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। আজকে হচ্ছে আমি কিছু বেসিক ভিউজ দিব যে কিভাবে তোমরা এই চ্যাপ্টারটা পড়লে ভালো করতে পারবে। দেখো, আমাদের বোটানিতে টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 12টা। এই 12টা চ্যাপ্টারের মধ্যে বোটানি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 9 এই দুইটা চ্যাপ্টারকে আমরা স্টুডেন্টরা অনেক ভয় পাই। তার কারণটা হচ্ছে এই চ্যাপ্টারগুলো অনেক বড় এবং টপিকগুলো বেস্ট ডিপ নলেজ আছে। তো এই যে ডিপ নলেজটা যদি আমরা ভালোভাবে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা কঠিন লাগবে না। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা ধৈর্য নিয়ে এই চ্যাপ্টারটা পড়তে চাই না। তুমি যদি চ্যাপ্টার 1টা ভালোভাবে পড়ে ফেলো তাহলে বোটানিতে আদার্স চ্যাপ্টারগুলো পড়তে তোমার অনেক ইজি লাগবে। যতই বড় হোক, তোমরা এসএসসিতে যে চ্যাপ্টার 2 ছিল সেটারই ইলাবোরেটিভ ভার্সন হচ্ছে চ্যাপ্টার 1। সো তুমি যত স্লোলি সুন্দর করে নোট করে এই চ্যাপ্টারটা পড়বে তত তোমার বায়োলজির প্রতি অ্যাট্রাকশন আসবে, এবং এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক যে ভালোভাবে বুঝবে সে আদার্স চ্যাপ্টারগুলো অনেক ইজিলি বুঝতে পারবা। সো আমি ট্রাই করব পুরো চ্যাপ্টারটা যত বেশি ডিটেলডে পড়ানো যায়। তোমরা ক্লাস করার টাইমে চাইলে স্পিড বাড়িয়ে ক্লাসটা দেখতে পারবা। অবশ্যই নোট করবা, আর কারো যদি হ্যান্ড নোট লাগে সে আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে নক করলেই আমি দিয়ে দিব। তাহলে আসো আমরা স্টার্ট করি হচ্ছে সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। আজকে আমি পুরোপুরি বেসিক কিছু ক্লাস নিব। এই ক্লাসটা যদি কেউ না করো তাহলে ফার্দার ক্লাসগুলো বুঝতে অনেক প্রবলেম হবে। দেখো, আমি দেখাবো যে চ্যাপ্টার 1-এর মধ্যে আমরা কোন কোন টপিকগুলো অ্যাকচুয়ালি পড়বো, কোন কোন পাথওয়ে ধরে যদি আমরা আগাই তাহলে আমরা সেটা পারবো কিনা, সেটা হচ্ছে আমাদের মেইন কথা। সো দেখো, ফার্স্ট হচ্ছে আমি যে টপিকটা বলবো সেটা হচ্ছে, এই অধ্যায়ের নাম হচ্ছে সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। খেয়াল করো, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। দেখো, সো প্রথমে আসো হচ্ছে আমি তোমাদেরকে পরে হচ্ছে হোয়াট ইজ সেল। এই সেলের ডেফিনেশনটা পড়তে হলে আমাদের বইতে অনেকগুলা সায়েন্টিস্টের ডেফিনেশন আছে, কিন্তু গ্রসলি তোমাকে যদি কেউ আস্ক করে হোয়াট ইজ সেল, তুমি নর্মালি যেটা আনসার করবে ওটা হচ্ছে স্ট্রাকচারাল স্মলেস্ট স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ বডি ইজ কল্ড সেল। এইটা যদি তুমি বলো তুমি অবশ্যই ফুল মার্কস পাবে। বাট আমাদের বোটানি বইয়ে অনেকগুলা সায়েন্টিস্টের ডেফিনেশন আছে, যেমন লুই অ্যান্ড সিকোভিচ, ডি রবার্টস। মাঝে মাঝে স্যাররা নলেজ কোয়েশ্চেনে বলে দেয় যে হোয়াট ইজ সেল অ্যাকর্ডিং টু লুই অ্যান্ড সিকোভিচ অথবা ডি রবার্টিস। তখন তোমাকে ওই সায়েন্টিস্টরা যেটা বলেছে সেটা তোমাকে লিখতে হবে। তোমরা বইয়ের মধ্যে এই দুইটা ডেফিনেশন, অ্যাটলিস্ট এই দুইটা ডেফিনেশন পড়ে রাখবে যাতে পরীক্ষা আসলে এটা পারা যায়। নেক্সট হচ্ছে, তাহলে এখন আমি যেটা নিয়ে কথা বলবো ওটা হচ্ছে সেল। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ বডি ইজ কল্ড সেল। এখন বায়োলজি পড়তে গেলে এই বেসিকটা তোমার লাগবেই। এখন দেখো, আমি যদি বলি হোয়াট ইজ টিস্যু, সেলের পরে তোমাদেরকে জানতে হবে হোয়াট ইজ টিস্যু। টিস্যুটা কি? টিস্যু হচ্ছে, আমি যদি বলি এ গ্রুপ অফ সেল জয়েন টুগেদার অ্যান্ড ডু এ স্পেসিফিক ফাংশন ইজ কল্ড টিস্যু। এখন তুমি সেল পারলা, তুমি টিস্যু পারলা, এখন তুমি আমাকে দেখাতে পারবা যে সেলটা কই আছে। তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে স্যার আমাদের ফুল বডিটাই তো সেল দিয়ে হচ্ছে। বাট আমি বলি তুমি কি দেখাতে পারবা? তো ম্যাক্সিমামই বলে যে স্যার এটা তো পসিবল না। কেন পারবা না? কারণ সেল তো হচ্ছে মাইক্রোস্কোপিক, তুমি কখনো মাইক্রোস্কোপ ছাড়া সেল দেখতে পাবা না। আমি যদি আমার এই হাতের এই জায়গাতে রাবিং করি তাহলে অনেকগুলো সেল কিন্তু পড়ে যায়, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তুমি যদি কন্টিনিউয়াস রাবিং করতে থাকো তখন তোমার এই জায়গাটা হচ্ছে ছিলে যাবে মিনস হচ্ছে এই জায়গাতে যে টিস্যু গুলো আছে সেগুলো উঠে যাবে।
এবং কন্টিনিউয়াস যদি তুমি রাবিং করতে থাকো, ধরো আমার এটা হচ্ছে স্কিন, এখন আমি যদি পুরো স্কিনটা বডি থেকে তুলে ফেলি তাহলে ওটা কি সেল নাকি টিস্যু নাকি আদার্স কোনো কিছু? চিন্তা করো। হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি সেল, স্কিনটা কি সেল নাকি টিস্যু নাকি অন্য কিছু? সো আনসারটা আমি দেই, এটা হচ্ছে এই হোল স্কিনটা হচ্ছে আমাদের অর্গান। দ্যাট মিনস অনেকগুলা টিস্যু বা এই গ্রুপ অফ টিস্যু জয়েন টুগেদার এন্ড ডু এ স্পেসিফিক ফাংশন ইজ কল্ড অর্গান। আমি একেবারে সিম্পল ইংলিশে বলার ট্রাই করছি। ওকে, তাহলে সেল গেল, টিস্যু গেল, অর্গান গেল। তাহলে অর্গান হচ্ছে স্কিন। মনে রাখবে আমাদের বডির লার্জেস্ট অর্গান হচ্ছে স্কিন। আমরা ম্যাক্সিমাম টাইমে লার্জেস্ট অর্গান আস করলে আমরা কেউ বলি লিভার, কেউ বলি ব্রেন। অ্যাকচুয়ালি লার্জেস্ট অর্গান হচ্ছে স্কিন। লিভার হচ্ছে তোমার লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে লিভার। ওকে, তাহলে আমরা শিখলাম সেল, সেল থেকে গ্রুপ হয়ে যেটা হয় ওটা হচ্ছে টিস্যু, টিস্যু থেকে গ্রুপ হয়ে যেটা হয় দ্যাট ইজ অর্গান। এবার হচ্ছে অনেকগুলো অর্গান মিলে কি হয়, অনেকগুলো অর্গান মিলে হয় হচ্ছে একটা সিস্টেম। এখন কেউ কি আমাকে বলতে পারবা যে সিস্টেমে কি কি পার্টস আছে? ওকে, দেখো সিস্টেমটা তোমরা ক্লাস 9-10 যেহেতু তোমরা 9-10 বায়োলজিতে পড়ে আসছো, যেমন হচ্ছে তো 9-10 বায়োলজি চ্যাপ্টার 5 ছিল ডাইজেশন, দ্যাট মিনস ডাইজেস্টিভ সিস্টেম। নাম্বার 6 ছিল ব্লাড, দ্যাট মিনস ব্লাড সার্কুলেটরি সিস্টেম। তাহলে এই যে দেখো ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমাদের মাউথ আছে, আমাদের ফ্যারিংস আছে, ইসোফেগাস আছে, স্টোমাক আছে, ইন্টেস্টাইন আছে, লার্জ ইন্টেস্টাইন আছে, অ্যানাস আছে, রেকটাম আছে। এই যে অনেকগুলা অর্গান মিলে অ্যাকচুয়ালি তোমার এই সিস্টেমটা হয়। তেমনি ভাবে তুমি ব্লাড সার্কুলেটরি সিস্টেম, নাম্বার চ্যাপ্টার 6-7 ছিল রেসপিরেটরি সিস্টেম, ওখানে আমাদের নোজ ছিল, ট্রাকিয়া ছিল, লাংস ছিল। দেখো অনেকগুলো অর্গান মিলে একটা সিস্টেম হচ্ছে। চ্যাপ্টার 8 ছিল রেনাল সিস্টেম, তোমরা এটা খুব ভালো পারো। ওখানে কিডনি ছিল, ইউরেটার ছিল, ইউরিনারি ব্লাডার ছিল, ইউরেথ্রা ছিল, সবগুলো মিলে একটা সিস্টেম হয়। তাহলে চ্যাপ্টার 9 ছিল হচ্ছে স্কেলেটন সিস্টেম, চ্যাপ্টার 10 ছিল হচ্ছে নার্ভাস সিস্টেম, চ্যাপ্টার 11 ছিল রিপ্রোডাক্টিভ সিস্টেম। দ্যাট মিনস আমরা এখানে বেশ কয়েকটা সিস্টেম পাবো, হ্যাঁ অনেকগুলা সিস্টেম পাবো। এখন আমি যদি আমাদের জুলজির ক্ষেত্রে বলি, আমরা বোটানির মধ্যেও আমাদের অনেকগুলো সিস্টেম আছে, জুলজির মধ্যেও আমাদের সিস্টেম আছে। আমরা সেগুলো আস্তে আস্তে বই পড়তে গেলে আমরা জানবো। জুলজিতে হিউম্যান বডির প্রত্যেকটা সিস্টেম আছে। দেন আসো হচ্ছে অনেকগুলা সিস্টেম মিলে অ্যাকচুয়ালি আমাদের বডিটা হয়। আই রিপিট, এই চ্যাপ্টার করার সময় অবশ্যই নোট করবে, তাহলে তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে। তাহলে দেখো সেল, টিস্যু, অর্গান, সিস্টেম, বডি, এইটা যদি আমি ভালোভাবে বুঝি তাহলে আমাদের বায়োলজিটা অনেকটা ইজি হয়ে যাবে। দেন হচ্ছে আমরা আজকে কথা বলবো হচ্ছে সেল নিয়ে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেলের হিস্ট্রিটা। দেখো সেলের হিস্ট্রিটা নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে সেলের হিস্ট্রি নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে এখানে একটা স্টোরি আছে যে সেলের হিস্ট্রি যদি আমি বলি, এটার ইনভেন্টর হচ্ছে রবার্ট হুক। দেখো এই যে রবার্ট হুক নামটা আমি এখন বোর্ডে লিখবো, লিখে আমি তোমাদেরকে 5-6টা এমসিকিউ পড়িয়ে দিব যেগুলো তোমার অ্যাডমিশন পর্যন্ত লাগবে। খেয়াল করো, দেখো আমি রবার্ট হুকটা লিখছি, আমি যেভাবে মনে রাখি রবার্ট হুক, তোমরা অনেকগুলা প্যারালেল নেম পাবা, রবার্ট হুক, রবার্ট ব্রাউন, ডি রবার্টস। হ্যাঁ, আমরা আস্তে আস্তে পড়তে প্রত্যেকটা নাম আমরা শিখবো। দেখো এই রবার্ট হুককে উনি হচ্ছে যে 1665 ওই সালে ওই ইয়ারে একটা ভার্সিটিতে জয়েন দেন অ্যাজ এ অ্যানাটমি প্রফেসর। ওখানে সিস্টেম ছিল হচ্ছে নতুন করে যে জয়েন দিবে তাকে কোনো একটা কিছু ইনভেন্ট করে দেখাতে হবে। তখন উনি প্ল্যান করলেন যে কি দেখানো যায়। তখন উনি আমাদের ল্যাবে, প্র্যাকটিক্যাল ল্যাবে অনেকগুলো জার থাকে, টেস্ট টিউব থাকে, সেটা একটা কাভারিং। সেটা হচ্ছে ধরো হচ্ছে যে দেখো এটার উপরে এখানে হচ্ছে যে একটা তোমার হচ্ছে যে একটা এই যে কর্ক থাকে, কর্ক বা হচ্ছে তোমার হচ্ছে যে একটা ঢাকনা। ওকে, তো উনি ওই কর্কটা তো নিচ্ছেন, কর্কটা নিয়ে উনি হচ্ছে এটাকে স্লাইস করেন। এই যে স্লাইস করে অনেকগুলো ছোট ছোট টুকরা করেন এবং ওটাকে মাইক্রোস্কোপের নিচে রাখেন। মাইক্রোস্কোপের নিচে রাখার পরে উনি সেখানে দেখলেন যে এরকম করে বক্স অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো উনি এই বক্সগুলোর নাম দেখেই এগুলোর নাম দিয়ে দিলেন হচ্ছে এটা হচ্ছে সেল। কেন দিলেন? কারণ ওই সময়টাতে ক্রিশ্চিয়ান যেসব ফাদাররা ছিলেন তারা এইরকম ছোট ছোট সেল বা খোপ যে বক্স করে সেরকম ঘর বানায় ওরা তাঁবু বা টেন্ট রেখে ওরা ওখানে থাকতেন। ওই জিনিসগুলোর নাম ছিল হচ্ছে সেল। উনি দেখলেন যে ওই যে সেলগুলা এবং উনি যেটা মাইক্রোস্কোপের নিচে দেখতে পাচ্ছেন সেটা একদম সেম। তখনই উনি সেলের নামকরণ করে ফেলেন হচ্ছে কি, উনি হচ্ছে এটার নাম দিয়ে দেন হচ্ছে কি, এটার নাম দিয়ে দেন হচ্ছে সেল। নেম
অ্যাজ সেল। ওকে, তাহলে আমরা একটা এমসিকিউ শিখলাম। দেন হচ্ছে এবার আসো কিছু কোয়েশ্চেন আমি করি। দেখো উনি অ্যাকচুয়ালি যে সেলটা দেখেছেন সেটা অ্যাকচুয়ালি কি সেল ছিল। দেখো উনি যে সেলটা দেখেছেন ওটা একটা কর্ক থেকে নেওয়া। কর্ক হচ্ছে গাছ বা ট্রি থেকে আসে। তো একটা গাছ যখন জীবিত থাকে বা লাইভ থাকে তখন সেটার মধ্যে কিন্তু হচ্ছে আমরা একটা সেলুলার যেসব পার্টস গুলো আছে আমরা সবগুলো আমরা পাই। তো উনি অ্যাকচুয়ালি যে কর্ক নিয়ে কাজ করছে ওটা ছিল একটা অ্যাকচুয়ালি প্ল্যান্ট সেল। তো আমি যদি একটু ডিপলি বলি এটা ছিল অ্যাকচুয়ালি ডেড প্ল্যান্ট সেল, কারণ এই গাছটাকে কেটে দেন কর্কটাকে বানানো হয়েছে। ওকে, তাহলে উনি যেটা দেখে ওটা ছিল অ্যাকচুয়ালি ডেড প্ল্যান্ট সেল, উনি কিন্তু কোনো লাইফ সেল দেখতে পায়নি, এটা মাথায় রাখতে হবে। দেন দেখো আমরা এখান থেকে হচ্ছে যে জিনিসটা শিখবো, ওনাকে বলা হচ্ছে সেলের নেম দেন এবং উনি কিন্তু হচ্ছে সেলের ইনভেন্টর। যেহেতু হচ্ছে উনি ফার্স্ট টাইম সেল নিয়ে কথা বলেছিলেন সেহেতু ওটাকে বলা হয় হচ্ছে ফাদার অফ সাইটোলজি। সাইটোলজি মিনিং হচ্ছে সাইটো মিনস সেল এন্ড লজি মিনস হচ্ছে নলেজ, দ্যাট মিনস দ্যাট ইজ সাইটোলজি। তাহলে উনি হচ্ছে ইনভেন্টর, উনি সেলের নেম দেন, উনি ডেড প্ল্যান্ট সেল ইনভেন্ট করে, উনি হচ্ছে ফাদার অফ সাইটোলজি। নাও মাই কোয়েশ্চেন ইজ উনি যে সেলটা দেখেছেন সে সেলটা কি ধরনের সেল ছিল, মানে ওটা কি অ্যাকচুয়ালি ফুল সেল ছিল নাকি উনি শুধু সেল ওয়ালটা তো দেখেছেন। তুমি স্মার্টলি থিঙ্কিং করো, উনি যে সেলটা দেখেছেন সেটা ছিল একটা ডেড প্ল্যান্ট সেল। দেখো এইটা যদি একটা আমরা ডিটেইলসে পড়বো, এইটার যদি একটা প্ল্যান্ট সেল হয় সেলের বাইরে যে লেয়ারটা থাকে সেটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি সেল ওয়াল। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সেল ওয়াল। উনি অ্যাকচুয়ালি সেল ওয়ালটা দেখেন কারণ ওই সেলটা ছিল একটা ডেড সেল এবং ওই ডেড সেলটার ইনার পার্টে কোনো ধরনের সেলুলার অর্গানিস লাইক নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড কোনো ধরনের সেলুলার অর্গানিস ছিল না। সো উনি অ্যাকচুয়ালি যে পার্টটা দেখেছেন সেটা হচ্ছে প্ল্যান্ট সেল। সেটা কি? এটা হচ্ছে প্ল্যান্ট সেল, ওটা হচ্ছে সেল ওয়াল। তাহলে আমরা তাকে বলতে পারি উনি অ্যাকচুয়ালি যেটা দেখেছেন সেটা হচ্ছে সেল ওয়াল। তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা এমসিকিউ আমরা এখান থেকে আনসার করতে পারবো এবং আরেকটা পারবো উনি যে এই কাজগুলো উনি করেছেন 1665-এ। তাহলে মাই কোশ্চেন ইজ যে উনি যে সেল ওয়ালটা দেখেছেন সেই সেল ওয়ালটা তো উনি দেখছেন, তাহলে একটা কমপ্লিট সেল দেখেছিলেন কোন সায়েন্টিস্ট? রবার্ট হুক 1665-এ অনলি সেল ওয়ালটা ভালো করে দেখতে পেরেছিলেন। পরবর্তীতে 1674-এ অ্যান্থনি ভন লিউয়েনহুক, ওনার মাইক্রোস্কোপটা রবার্ট হুকের চাইতে একটু ডেভেলপ ছিল, তখন উনি একটা কমপ্লিট সেল, দ্যাট মিনস সেলের ভিতরে আরো যে অর্গানিজম গুলো আছে ধরো ব্লা 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 অনেকগুলো আছে, উনি ওটা দেখেছিলেন। দ্যাটস ওয়াই দেখো রবার্ট হুক নামটা ছোট কিন্তু অ্যান্থনি ভন লিউয়েনহুক নামটা হচ্ছে একটু বড়, তাহলে উনি বড় ভাস্ট ভাবে একটা সেলকে দেখেছিলেন। সো আমরা আজকে এতটুকু নলেজ নেওয়ার ট্রাই করি, আমরা আস্তে আস্তে আরো অনেক কিছু শিখবো। আমি আবারও বলছি সেলের চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে, ফুল ডিটেলস ভাবে পড়বে, তাহলে তোমার বায়োলজির প্রতি অ্যাট্রাকশন আসবে, বায়োলজির প্রতি ভালো লাগা কাজ করবে, ভয়টা কেটে যাবে। তাহলে আসা হচ্ছে এখন আমি তোমাদেরকে আজকে দেখাই দিয়ে হচ্ছে কিভাবে আমরা এই চ্যাপ্টারটাকে রান করবো। একটা পাথওয়ে আছে, তোমরা প্রত্যেকে এই পাথওয়েটা আস্তে আস্তে মেমোরাইজ করতে পারবে। আমি যখন প্রত্যেকটা টপিক পড়াবো ওভাবেও পারবে। এবং আজকে দেখো আমরা এই চ্যাপ্টারে কি কি জিনিস পড়বো। সেল ওয়ালের এই যে 5টা এমসিকিউ 6টা, তোমরা এগুলো একটু ভালোভাবে শুনবে, তাহলে অনেকভাবে আনসার করতে পারবে। আসো এখন হচ্ছে আমরা পড়বো হচ্ছে সেলের কিছু টপিক আমরা জানার ট্রাই করি। দেখো আমি এখন একটা সেল ড্র করব এখানে, যে এই সেলটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা আইডিয়াল সেল। এটা তোমরা তো জানো সেলের অনেকগুলো টাইপস আছে, যে অ্যাকর্ডিং টু নিউক্লিয়াস দ্যাট ইজ প্রোক্যারিওটিক সেল অর ইউক্যারিওটিক সেল, অ্যাকর্ডিং টু সেলুলার অর্গানেলস প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেল, অ্যাকর্ডিং টু ক্রোমোজোম গ্যামেটিক সেল এন্ড হচ্ছে সোমাটিক সেল। এরকম 3টা টাইপস আছে। তো সবগুলো আমরা আজকে একটু একটু করে বোঝার চেষ্টা করব। তার আগে আমি তোমাদেরকে একটা আইডিয়াল সেল একটু ড্র করে দেখাই। দেখো এই যে দেখো আমি একটা সেল আঁকার ট্রাই করছি। আচ্ছা ধরো এই যে সিম্পলি আমি জাস্ট বোঝানোর জন্য আমি আজকে আঁকবো। ধরো আচ্ছা এটা কি সেল? তুমি যদি ভিডিও দেখাটা একটু চিন্তা করো, আমি জাস্ট যতটুকু আঁকছি এটা কি সেল হতে পারে একটু চিন্তা করবে ভিডিও পজ করে। আমি বলছি তুমি চাইলে অনেকভাবে আনসারটা করতে পারবে। আমি যদি বলি এটা একটা ডেড সেল, কারণ এটার ভিতরে কোনো কিছু নাই, শুধু আমি একটা লেয়ার দেখতে পাচ্ছি, সো আমি এটা বলতে পারি এটা হচ্ছে একটা ডেড প্ল্যান্ট সেল। আমার মতে এটাই রাইট আনসার। বাট অনেকে কেউ যদি বলে স্যার এটা হচ্ছে প্ল্যান্ট অ্যানিমাল সেল, কেন? আমি ধরে নিচ্ছি এটা অ্যানিমাল সেল একটা লেয়ার, এর বাইরে ডাবল লেয়ার নাই, দ্যাট মিনস সেল ওয়াল নাই। যেটাই হোক আমি এখন এটাকে একটা আইডিয়াল সেল বানাবো, দ্যাট মিনস সেলের প্রত্যেকটা অর্গানিস আমি এখানে দেখাবো। দেখো অর্গান দ্যাট মিনস হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আর অর্গানিস মানে হচ্ছে ছোট ছোট, অর্গানিস মানে হচ্ছে
ছোট ছোট পার্টস গুলো, খেয়াল করো। তাহলে আসো, এটার বাইরে হচ্ছে আমি ফার্স্ট অফ অল এই যে দেখো আমি যে লেয়ারটা এখন আঁকছি, আসো খেয়াল করো, এই লেয়ারটার নাম হচ্ছে সেল ওয়াল। চেক করি দেখা যাচ্ছে কিনা। এই লেয়ারটার নাম হচ্ছে সেল ওয়াল। ওকে, এখন দেখো সেল ওয়ালের ঠিক পরে যে লেয়ারটা থাকবে, এই যে এখানে যে ফাঁকা স্পেসটা, তোমরা 9-10 এর নলেজটা একটু দূরে রাখো, 9-10 এ অনেক কিছু ক্লিয়ারলি দেওয়া ছিল না। এই লেয়ারটার নাম হচ্ছে, এখানে যে লেয়ারটা থাকে অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে প্রোটোপ্লাস্ট। আই রিপিট, দিস ইজ প্রোটোপ্লাস্ট, দিস ইজ নট প্রোটোপ্লাজম। হ্যাঁ, আমি যদি বলি এই প্রোটোপ্লাস্টকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রোটোপ্লাজম, এটা হচ্ছে প্রোটোপ্লাজম, আরেকটা হচ্ছে কিছু ইনঅ্যাক্টিভ পার্টিকল থাকে, ইনঅ্যাক্টিভ পার্টস, ইনঅ্যাক্টিভ পার্টস। এখন প্রোটোপ্লাজম কোনটা? প্রোটোপ্লাজম হচ্ছে এই যে দেখো প্রোটোপ্লাজমটা হচ্ছে, আচ্ছা আমি একটু বড় করে লেখার ট্রাই করি, ক্লিয়ার কম আসছে। দেখো এই যে এখানে হচ্ছে দুটা ভাগে আমি ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রোটোপ্লাজম, আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ পার্ট। ইনঅ্যাক্টিভ বলতে আমি এখানে মিন করছি, এই যে ধরো প্রোটোপ্লাজমটা হচ্ছে কিছু লিকুইড পার্ট, আর এখানে কিছু সেমি সলিড আর সলিড কিছু পার্টস থাকে। দেখো এই যে এটা হচ্ছে প্রোটোপ্লাজম, তুমি দেখবা তুমি যেখানে যেখানে প্রোটোপ্লাজম ওয়ার্ডটা পাবা, প্লাজম ASM টা পাবা, সেখানে লিকুইড থাকে। যেমন দেখো নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে নিউক্লিওপ্লাজম, সেখানেও লিকুইড থাকে। এখানে হচ্ছে প্রোটোপ্লাজম। সো এই যে লেয়ারটা, সেকেন্ড যে ফাঁকা স্পেসটা, হলো স্পেসটা, ব্ল্যাঙ্ক স্পেসটা, সেই ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে যে লিকুইড পোর্শন, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। আর ওইখানে কিছু ইনঅ্যাক্টিভ পার্টস থাকে, ওটা আমরা একটা আলাদা টপিক আকারে পড়বো। লাইক ওখানে কিছু সিক্রেটারি পার্ট থাকে, এনজাইম থাকে, তোমার হচ্ছে যে গ্লুকোজ থাকে, নেকটার থাকে, আবার অনেক কিছুই থাকতে পারে। তো এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ পার্ট। এখন হচ্ছে এই যে প্রোটোপ্লাজম, এইটা কিছুটা লিকুইড বললে ভুল হবে, এটাও কিছুটা সেমি সলিড টাইপের হয়, হ্যাঁ সেমি লিকুইড। তো এই প্রোটোপ্লাজমটাকে আবার ডিভাইড করা হয়েছে 3 ভাবে। হ্যাঁ তুমি দেখো প্রোটোপ্লাজমের ঠিক পরে যে লেয়ারটা আমরা পাবো সেটা হচ্ছে সেল মেমব্রেন, এটা কিন্তু প্রোটোপ্লাজমের একটা পার্টস, এটা কিন্তু ভালোভাবে বুঝবা। দেন এখানের মধ্যে আসছে হচ্ছে প্রোটোপ্লাজম, সেল মেমব্রেন, দেন হচ্ছে তোমার সাইটোপ্লাজম, দেন হচ্ছে আমরা যেটা পাবো, দেখো আমি এন লিখবো, মানে দ্যাট মিনস হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমি বলি সবার আগে বাইরে হচ্ছে সেল ওয়াল, আমরা পড়বো সবকিছু ভালোভাবে আমরা পড়বো, প্রত্যেকটা টপিক এক একটা ক্লাস হবে। সেল ওয়াল, দেন হচ্ছে এই মাঝখানে পার্টটা দ্যাট ইজ প্রোটোপ্লাস্ট, সেটাকে আবার দুই ভাগে ভাগ করছি, দ্যাট ইজ প্রোটোপ্লাজম। অ্যানাদার পার্ট ইজ ইনঅ্যাক্টিভ পার্ট। ওকে, আচ্ছা এখন এই যে প্রোটোপ্লাজমে টাইপস হচ্ছে 3টা, মানে এটার মাঝখানে আমরা 3টা প্রোডাক্ট পাবো। সেল মেমব্রেন, এই যে দ্যাট ইজ সেল মেমব্রেন, খেয়াল করো দিস ইজ সেল মেমব্রেন। আর এই যে দেখো এই যে এইটা হচ্ছে নিউক্লিয়াস, দেখো আমি এইভাবে আঁকছি। হ্যাঁ, আর এই যে ফাঁকা ব্ল্যাঙ্ক স্পেসটা, এই জায়গাটার মধ্যে যেসব অর্গানিজম গুলা থাকবে সবগুলাকে একসাথে আমরা বলতে পারবো হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, এই যে দেখো সাইটোপ্লাজম, এটাও কিন্তু লিকুইড টাইপের। সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, ইনঅ্যাক্টিভ পার্টস নিয়ে আলাদা একটা ক্লাস হবে। খেয়াল করো এখন হচ্ছে তাহলে আমরা প্রথমে চলে আসি সেল মেমব্রেন, আমরা ইন ডিটেইলস পড়বো। নাও আসো সাইটোপ্লাজমিক অর্গানিলস কি কি আছে খেয়াল করো, লুক এট দ্য বোর্ড, খেয়াল করো সাইটোপ্লাজম। ওকে, সাইটোপ্লাজমের অর্গানিলস গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেমব্রেনাস, আরেকটা হচ্ছে নন মেমব্রেনাস। একটা হচ্ছে মেমব্রেনাস, আরেকটা হচ্ছে নন মেমব্রেনাস। ওকে, তাহলে দেখো আমরা আগে বলি 9-10 এর বই থেকে আমরা আনার ট্রাই করি। দেখো তুমি দেখো নন মেমব্রেনাস হচ্ছে কম আছে, এটাকে আমরা মনে রাখতে পারি হচ্ছে আরসিসি দিয়ে, রাইবোজোম, সেন্ট্রিওল, আর এটা হচ্ছে সেল স্কেলেটন। এইটা ছাড়া বাকি যে কয়টা আছে সবগুলো কিন্তু আমাদের মেমব্রেনাস পার্টের মধ্যে পড়বে। যেমন হচ্ছে মেমব্রেনাস পার্ট কি কি আছে দেখো, ফার্স্ট অফ অল মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, শর্টকাটে লিখবে গলজি বডি, লাইসোসোম and cell vacuole. What is cell vacuole? তাহলে এই যে দেখো এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি পড়বো। দেখো সাইটোপ্লাজমের আন্ডারে তুমি প্রত্যেকটা অর্গানিজ পাবে, আমি যদি শর্টকাটে লিখি। আর এখানে মধ্যে তুমি দেখো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তুমি পাবে। ওকে, তুমি এখানে লাইসোজোম পাবে,
সরি দিস ইজ গলজি বডি, তুমি এখানে মাইটোকন্ড্রিয়া পাবে, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকছি। তুমি এখানে প্লাস্টিড পাবে, তুমি এখানে সেন্ট্রিওল পাবে, তুমি এখানে বিশাল এনিম্যালস প্ল্যান্টস এর বিশাল একটা সেল ভ্যাকিউল পাবে। হ্যাঁ, তারপর হচ্ছে তুমি এখানে রাইবোজোম পাবে, হ্যাঁ তুমি এখানে লাইসোজোম পাবে। এখানে মোটামুটি এভরি অর্গানিজম আমরা ইন্ডিভিজুয়ালি ড্র করব একটা সিঙ্গেল ক্লাসে। ওকে, জাস্ট আমি শেখাতে চাচ্ছি আজকে, তোমরা জাস্ট দেখো আমরা নেক্সট ক্লাসগুলোতে কি কি পড়বো। আমাদের নেক্সট ক্লাস হবে রিগার্ডিং সেল ওয়াল, দেন হচ্ছে আমরা প্রোটোপ্লাস্ট, দেন হচ্ছে আমরা সেল মেমব্রেন, দেন সাইটোপ্লাজমিক অর্গানিজগুলার ক্লাস হবে, দেন হবে হচ্ছে নিউক্লিয়াস। ওকে, আচ্ছা এখন আসো হচ্ছে, আমি একটু দেখি সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ওকে, এখন হচ্ছে তুমি যেটা পাবে সেটা হচ্ছে আমরা এখন দেখবো যে নিউক্লিয়াসের ভিতরে কি কি আছে। দেখো তোমরা একটু দেখার ট্রাই করো যে এই নিউক্লিয়াসের মধ্যে আমরা 9-10-এ পড়ে আসছি, এখানের মধ্যে হচ্ছে চারটা পার্টস আছে, যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। আসো আমরা যেহেতু স্পেস কম, সো হচ্ছে আমি এটা এখানের মধ্যে একটু দেখানোর ট্রাই করি। দেখো তোমরা এই যে দেখো দিস ইজ, এই যে আমি এখানে যে কাভারিংটা দিচ্ছি ডাবল লেয়ার মেমব্রেন, দ্যাট ইজ এটার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এটার নাম কি? নিউক্লিয়ার মেমব্রেন। দেন হচ্ছে এখানে যে লিকুইড পোর্শনটা থাকে সেটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম, এখানে যে এই পার্টটার নাম হচ্ছে নিউক্লিওলাস। ওকে, আচ্ছা এখানে ফাইনালি এখানের মধ্যে যে স্ট্রাকচারটা থাকে থ্রেড লাইক, এটার নাম হচ্ছে ক্রোমাটিন ফাইবার। তাহলে দেখো আমরা হচ্ছে নিউক্লিয়াসে চারটা পার্টস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এন্ড ক্রোমাটিন ফাইবার। নাও দেখো ক্রোমাটিন ফাইবার এটা কি জিনিস? ক্রোমাটিন ফাইবার হচ্ছে, ফাইবারের বাংলা হচ্ছে সুতা, অনেকগুলো ফাইবার। তো ক্রোমাটিন মিন্স হচ্ছে, ক্রোমো মিন্স হচ্ছে কালারফুল, টিন মানে হচ্ছে প্রোটিন, কালারফুল প্রোটিন কন্টেইনিং কিছু ফাইবার আছে, এগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিন ফাইবার। এগুলোকে হচ্ছে আমরা আবার নিউক্লিয়ার রেটিকুলাম নামেও চিনি। এখন দেখো এই যে ক্রোমাটিন ফাইবার গুলোকে যদি আমি তোমাকে কতগুলো সুতা বা ফাইবার দিয়ে বলি যে তুমি এটাকে জয়েন করে একটা থ্রেড লাইক স্ট্রাকচার মেক করো, তাহলে তুমি ক্রোমাটিন ফাইবার গুলাকে থ্রেড লাইক স্ট্রাকচার আকারে বানানোর ট্রাই করবে। দেখো আমি তোমাদেরকে দেখো যে মাঝখানের এই যে সেলুলার অর্গানিজম গুলো আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে দেখো তুমি এখানে কি কি পাবে, খেয়াল করো। এই যে একটা ফাইবার, দুইটা ফাইবার, তিনটা ফাইবার, সবগুলো জয়েন করলে এই যে দেখো একটা থ্রেড লাইক স্ট্রাকচার হচ্ছে। এইটা আরেকটু জুম করলে এরকম হচ্ছে, আরো যদি আমরা জুম করি দ্যাট ইজ এইটা হচ্ছে। তাহলে এইটা দেখো, এটা কি? এটার নামই হচ্ছে ক্রোমোসোম। দেখো এই যে ক্রোমোসোমটা, এই যে ক্রোমোসোম বা ক্রোমোজোম। এখন দেখো ক্রোমোজোমের ভিতরে থাকে হচ্ছে ডিএনএ ভিতরে থাকে হচ্ছে জিন, আর এই জিনের ভিতরে আমাদের ক্যারেক্টারটা থাকবে। ওকে, এখন দেখো আমরা আমাদের এই চ্যাপ্টারের মধ্যে একটা সেলের ভিতরে সেল ওয়াল থেকে স্টার্ট করে টিল জিন পর্যন্ত আমাদের পড়তে হবে। সো দেখো প্রাইমারিলি আমরা সেল ওয়াল পড়বো, সেলের ঠিক পরেরটা নাম হচ্ছে প্রোটোপ্লাস্ট। এটা এসএসসি তে ডিফারেন্ট ভাবে ছিল। প্রোটোপ্লাস্টের মধ্যে আছে প্রোটোপ্লাজম এন্ড ইনঅ্যাক্টিভ পার্টস। প্রোটোপ্লাজমের মধ্যে আছে সেল মেমব্রেনের পরে আছে সাইটোপ্লাজম আছে এবং নিউক্লিয়াস আছে। সেল মেমব্রেনটা আমরা পড়বো। সাইটোপ্লাজমের আন্ডারে আছে মেমব্রেনাস এবং নন মেমব্রেনাস আরো কিছু নাম আছে, সেগুলো আমরা ক্লাসে জানবো। আপাতত অ্যাটলিস্ট এগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, লাইসোজোম, সেল ভ্যাকিউল, রাইবোজোম, সেন্ট্রিওল, সেল স্কেলেটন। দেন আসছে হচ্ছে নিউক্লিয়াসের পার্টস হচ্ছে চারটা, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এন্ড ক্রোমাটিন ফাইবার। প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ক্লাস আছে। দেন আমি বলছি ক্রোমোজোমটা প্রথমে একটা থ্রেড লাইক স্ট্রাকচার হবে, দেন ক্রোমোজোম, দিস ইজ দ্য ফাইনাল শেপ অফ ক্রোমোজোম। ক্রোমোজোমের ইনার পার্টে আমরা হচ্ছে ডিএনএ পাবো, ডিএনএ এর ভিতরে হচ্ছে আমরা জিন পাবো, জিনটা তোমার ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করবে। আমরা এই চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে, একটু কঠিন লাগে স্টুডেন্টরা পড়তে চান, দ্যাট ইজ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এইবারে ঢাকা বোর্ডে এইচএসসি 25-এ ট্রান্সক্রিপশন পরীক্ষা আসছে, প্লাস্টিড আসছে। এই চ্যাপ্টার থেকে 2টা কোয়েশ্চেন আসছে অলমোস্ট। তাহলে এই চ্যাপ্টারটা যত ভালোভাবে তুমি পড়বে তাহলে তোমার বাকি জিনিসগুলো অনেকটা ইজি লাগবে।
সো আমি যদি ক্লাসটাকে সামারি করি, সিম্পলি এই যে পাথওয়েটা, এই ফ্লো চার্টটা তুমি যত তাড়াতাড়ি মাথায় অ্যাবজর্ব করতে পারবা, এন্ট্রি করাতে পারবা, তখন তুমি ভালোভাবে চ্যাপ্টারটা বুঝবে। এবং প্রত্যেকটা টপিক আমাদের নেক্সট ক্লাস হবে রিগার্ডিং সেল ওয়াল। সেল ওয়াল পড়ানোর আগে আমি যদি বলি, আমি প্ল্যান্ট সেল, এনিম্যাল সেল অ্যান্ড প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেলের একটা ক্লাস নিব। কারণ HSC 23 ঢাকা বোর্ড ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল আসছিল। আমি খুব শর্টকাট একটা ক্লাসে পার্থক্যটা, ডিফারেন্সটা পড়াই দিলে তোমাদের এই সেল রিলেটেড অনেক কোয়েশ্চেনের আনসার তোমরা পেয়ে যাবা। আমি এই ক্লাসটা বেশি বড় করতে যাচ্ছি না, তোমরা সিরিয়ালি ক্লাসগুলো করবে এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। ইংলিশ ভার্সনের কন্টেন্টগুলা আমি রেগুলারলি আপলোড করব ইনশাল্লাহ। আমার ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপ লিঙ্ক, আমার ফেসবুক আইডি লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া আছে। তোমরা যাদের প্রয়োজন হবে তারা আমাকে যে কোনো ধরনের কোয়েশ্চেন যখন করতে ইচ্ছা করতে পারবে। অবশ্যই প্যারালাল টাইমে সিরিয়ালি ক্লাসগুলো করার ট্রাই করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।